সামনেই দুর্গাপুজো আর পুজোর মুখে বর্ষা যেন একেবারে অসুর। বৃষ্টির বিরামই নেই। মণ্ডপের কাছ থেকে প্রতিমা তৈরি, শপিং, একেবারে সবেতেই বাদ সাধছে এই বৃষ্টি। শুধু তাই নয়, চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হচ্ছে পড়ুয়া থেকে অফিস যাত্রীদের। হাওয়া অফিস বলছে দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই, আগামী কয়েকদিন ভোগাবে প্যাচপ্যাচে ওয়েদার। শেষ কবে ঝলমলে আকাশ দেখা গেছে বলা মুশকিল। নিম্নচাপ যেন আঠার মতো সেটে গেছে বাংলার গায়ে। একটা নিম্নচাপ যেতে না যেতে আরেকটা নিম্নচাপ হাজির। সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের হিসেব বলছে ৩২ দিনের মধ্যে এটা অষ্টম নিম্নচাপ। এটি অষ্টম নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ অনেকটাই বাংলা এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি। অতএব দক্ষিণবঙ্গে আবারও বাড়তে চলেছে বৃষ্টি, যে বৃষ্টি চলবে অন্তত আগামী বুধবার পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে এবছর কলকাতায় বৃষ্টির নয়া রেকর্ড তৈরি হয়েছে। ১ জুন থেকে ২২ অগস্ট পর্যন্ত কলকাতায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ১,১৩৫ মিলিমিটার। হাওড়ায় বৃষ্টির পরিমাণ ১,২৫০ মিলিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, ২ বর্ধমান, বাঁকুড়া, ২ চব্বিশ পরগনাতে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের শনিবার বিকেল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বইবে সঙ্গে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার সকাল ৯টায় জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১,১১৪ কিউমেক জল ছাড়া হয়। ফলে হু হু করে জল বাড়ছে তিস্তা ও জলঢাকা নদীতে। তিস্তার মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে দুর্যোগের ঘনঘটা। নিঃসন্দেহে আসন্ন দুর্গাপুজো যার আর খুব বেশি দেরি নেই, তাতে প্রস্তুতি পর্বে বারবার এই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষাল, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।